Bismillah Rahman Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Tutor পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা আজকে আমরা যে গ্রুপ ভার্বটি শিখব সেই গ্রুপ ভার্বটি হলো কল। বন্ধুরা এই কল গ্রুপ ভার্বটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে এই কল গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে এসে থাকে বন্ধুরা। তো বন্ধুরা এই জন্য আমরা কিন্তু এই কল গ্রুপ ভার্বটি আজকে খুব গুরুত্ব দিয়ে আমরা কি শিখবো বা মুখস্থ করার চেষ্টা করব। বন্ধুরা আমি আবার আপনাদেরকে বলছি যে বা স্মরণ করে দিতে চাই যে এই কল গ্রুপ ভার্বগুলি কিন্তু এই অর্থ যত বেশি আমরা মুখস্থ করতে পারবো ততই কিন্তু আমরা এখান থেকে কিন্তু অ্যান্সার করতে সক্ষম হবো বন্ধুরা। তাহলে গ্রুপ ভার্বে কি বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে এবং কি এগুলোর অর্থ মুখস্থ করতে হবে বন্ধুরা। এছাড়া অন্য কোনো বিকল্প কোনো ওয়ে নেই বন্ধুরা। তাহলে চলুন আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি বন্ধুরা। যেমন কলের সাথে অ্যাড হলে এর অর্থ হবে কি অল্প সময়ের জন্য কোনো স্থানে দেখা করা। তাহলে হি কলড এট মাই অফিস ইয়েস্টারডে, সে গতকালকে কি আমার অফিসে দেখা করেছিল বন্ধুরা। তাহলে কল এট কি, কল এট শব্দের অর্থ হলো কি অল্প সময়ের জন্য কোনো স্থানে দেখা করা। তারপর দেখেন বন্ধুরা কল ফর মানে কি চাওয়া। এখন দেখেন কি হয়েছে চাওয়া, দ্য পুলিশ অফিসার কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন ফর কমিটিং দ্য ক্রাইম। দ্যাট মিনস কোনো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করে আনা হয়েছে, তার কাছ থেকে কি তার ক্রাইমটা করার পেছনে কি কারণ ছিল সেটা জানার জন্য কি পুলিশ অফিসার সেগুলো জানতে চাচ্ছে বন্ধুরা। তাহলে কল ফর মানে কি চাওয়া। এখন এটা হতে পারে কি দ্য ম্যান কল ফর হেল্প, সে আমার কাছে হেল্প চাইছিল বন্ধুরা, এরকম হতে পারে সেন্টেন্সটি। তারপর দেন বন্ধুরা কল ইন মানে কি ডেকে আনা, কল ইন এ ডক্টর। বন্ধুরা এটি আপনারা দেখবেন যে বইয়ের মধ্যে কিন্তু এই এক্সাম্পলসটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে বন্ধুরা। তাহলে কল ইন এ ডক্টর, ডাক্তার ডেকে আনো। তাহলে কল অন মানে কি দেখা করা, হি কলড অন মি, সে আমার সাথে দেখা করেছিল বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা কল অফ শব্দ থেকে নষ্ট করা, দ্য নয়েজ কলস অফ স্টুডেন্টস রিডিং মোড। দ্যাট মিনস কি ছাত্রদের যে পড়াশোনার যে একটি মুড থাকে বা মেজাজ থাকে সেটি অনেক সময় কি নয়েজ নষ্ট করে দেয় বন্ধুরা। তাহলে কল অফ মিনস নষ্ট করা। তারপর দেখেন বন্ধুরা কি কল ওভার মানে কি নাম ডাকা। তাহলে দ্য টিচার ইজ কলিং ওভার দ্য রোলস, তাহলে কি টিচার ছাত্রদের কি নাম ডাকছে বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা এখন কল আউট মানে কি উচ্চ স্বরে ডাকা, জিম ইজ কলিং আউট কিমকে উচ্চ স্বরে ডাকছে বন্ধুরা। এরপর দেখেন বন্ধুরা কি কল আপ মিনস কি স্মরণ করা বা রিকালেক্ট বা রিমেম্বার। আই কান্ট কল আপ মেনি অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডস নেম। দ্যাট মিনস কি আমার শৈশবের যে অনেক বন্ধু আছে, বন্ধুদের নাম আমি এখন স্মরণ করতে পারি না বন্ধুরা। এটি কিন্তু আমাদের হরহামেশাই হয়ে থাকে, যেটি বন্ধুরা কি স্মৃতিচারণ করেছিলেন বেগম সুফিয়া কামাল তার পল্লী স্মৃতি কবিতার মধ্যেও বন্ধুরা আপনারা জেনে থাকবেন। এরপর দেখেন বন্ধুরা কি কল আপন দিয়ে কিন্তু দুটি অর্থ হয়, যেমন সাক্ষাৎ করা আবার সাহায্যের জন্য আবেদন করা। তাহলে দেখেন হি কলড আপন মি এট 5 PM, তাহলে কি সে 5টার সময় আমার সাথে সাক্ষাৎ করেছিল, এটি দেখেন সাক্ষাৎ করা অর্থ হয়েছে। আবার দ্য টিনি বয় কলড আপন মি ফর হেল্প, এই ছোট্ট বালকটি আমার কাছে সাহায্যের জন্য আবেদন করেছিল। তাহলে বন্ধুরা দেখেন এখানে কলড আপন আমরা ইজিলি বুঝতে পারছি যে এটি হলো কি সাহায্যের জন্য আবেদন করা, আবার কলড আপন মিন্স কি এখানে সাক্ষাৎ করা। তাহলে বন্ধুরা দেখেন আমরা সাক্ষাৎ বা দেখা করার জন্য কিন্তু আমরা কিন্তু বেশ কয়েকটি পাই, যেমন এটি একটু বুঝে আমরা মুখস্থ করবো। একটু কল আপন মানে কি সাক্ষাৎ করা বা দেখা করা। আবার দেখেন কি কল অন দেখা করা, কল এট মানে কি কোনো স্থানে গিয়ে দেখা করা কারোর সাথে বন্ধুরা। তাহলে এটি হলো কি কল এট মানে কি কারোর সাথে অল্প সময়ের জন্য কোনো স্থানে গিয়ে দেখা করা। আবার কল অন মানে কি এমনি তো নর্মালি দেখা করা, আর কল আপন মানে কি সাক্ষাৎ করা বন্ধুরা। তাহলে এগুলো আমরা একটু বুঝে মুখস্থ করবো বন্ধুরা। এখন আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এখান থেকে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে প্রশ্নটা দুইভাবে সেট করতে পারে বন্ধুরা। যেমন ফার্স্ট অফ অল কীভাবে করতে পারে, যেমন ডিরেক্ট এটার মিনিং, যেমন বলতে পারে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ কল এট, হোয়াট ইজ দ্য মিনিং অফ কল ইন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কল অন। সরাসরি এটির অর্থ জানতে চাইতে পারে বন্ধুরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের প্রচুর পরিমাণে সিনোনিমস পড়তে হবে বন্ধুরা। যখন আমরা বাংলা অর্থটি আমরা অবশ্যই আমরা জানবো, তখন দেখবেন কি যখন 4টি অপশন থাকবে তখন 2 থেকে 3টি অপশন কিন্তু আমরা ইজিলি আমরা বুঝতে পারবো যে এটির অর্থ লাগে এটি বন্ধুরা। তাহলে সরাসরি কি ডিরেক্টলি এটির অর্থ জানতে চাইতে পারে বন্ধুরা। অথবা বন্ধুরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারেও কিন্তু কি প্রশ্নটি সেট করতে পারে। যেমন বললো কি দ্য নয়েজ ড্যাশ স্টুডেন্টস রিডিং মোড। এখন এই কল দিয়ে মনে করেন কি বেশ কয়েকটি মনে করেন দিল বা অন্য আরও একটি গ্রুপ ব্যবহার করে দিল, কিন্তু দেখেন
দ্য নয়েজ কলস অফ স্টুডেন্টস রিডিং মোড। এটি অ্যাপ্রোপ্রিয়েট যে এটি যখন আমরা কি অর্থটি আমরা যখন কি মুখস্থ করতে পারবো বা আত্মস্থ করতে পারবো তখনই কিন্তু আমরা কিন্তু অ্যান্সারটি করতে সক্ষম হবো বন্ধুরা। কারণ এটি অর্থ অবশ্যই লজিক্যাল হতে হবে বন্ধুরা, মিনিংফুল হতে হবে বন্ধুরা। যেমন দেখেন বন্ধুরা, কল ইন এ ডক্টর, আমরা কিন্তু ইজিলি কিন্তু অনেকে কিন্তু এটা মুখস্থ করা ছাড়াই কিন্তু বলতে পারি যে কল ইন এ ডক্টর, এই কল ইন শব্দটা থেকে কিন্তু ডেকে আনা। এখন বন্ধুরা দেখেন, তাহলে এই দুটি উপায়ে কিন্তু কি বন্ধুরা প্রশ্নটি সেট করতে পারে বন্ধুরা। এখন এর মধ্যে থেকে বন্ধুরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, যেগুলো আমাদের হরহামেশাই পরীক্ষার মধ্যে এসে থাকে বন্ধুরা, সেগুলো কি, সেগুলো একটু আমি আপনাদেরকে নোট করে দিচ্ছি। যেমন কলেটটি বেশ গুরুত্বপূর্ণ। তারপর বন্ধুরা কল ইনটা তো আপনারা জানেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার কল অন, দেখা করা বন্ধুরা, কল ওভার, এই যে কল আউট, কল আপ বন্ধুরা, এই যে বন্ধুরা এগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে পেঁচিয়ে বেশিরভাগই প্রশ্নের মধ্যে দেখা যায় বা কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে এসে থাকে বন্ধুরা। এই ছিল আমার আসলে মেইনলি কল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কল গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব নিয়ে আমার আলোচনা। আমার এই আলোচনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদেরকে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।